নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে অন্ধকার ছিল, তাই তাওহীদের অন্ধকারই ছিল। আদম আলাইহিস সালাম তিনি ফজরের ওয়াক্তে আবির্ভাব হয়েছিলেন, তাই বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদের সূচনায় আদম আলাইহিস সালাম ছিলেন। বন্ধুগণ, আদম আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে শয়তানের আবির্ভাব ছিল। যুক্ত অংশটির তাওহীদবাদ অন্ধকারের তাওহীদবাদ একেশ্বরবাদ ছিল। যেমন আপনার মনের অংশ যুক্ত অংশের তাওহীদবাদ একেশ্বরবাদ, অন্ধকারের তাওহীদবাদ একেশ্বরবাদ। কলনা হাবিতু বিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, অন্ধকারের তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, আদম আলাইহিস সালামের তাওহীদবাদ একেশ্বরবাদ ছিল আল্লাহ হতে কুদরত সত্তা নিদর্শন সমূহ দ্বারা অনুসরণকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। ওয়া তুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ একেশ্বরবাদ। পক্ষান্তরে শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ ছিল অনুমান স্মরণকারী খেয়ালকারী এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। বুঝেন নাই? বন্ধুগণ, উদয় অস্তের সময়ে দিবালোকের সময়ে শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদের সর্দারের ইমামতি ছিল, যে ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বছরেও ছিল। আরও বিগত 500 বছরের ইমামতি শয়তানের সরাসরি ইমামতি ছিল। সাদরাহুল ইসলাম গোপনকারী, সত্তাই কুদরতে তালাবদ্ধকারী, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, সরাসরি মুনকেরাতের অনুমানেই খেয়ালেই এক আল্লাহর স্মরণকারী, এক আল্লাহর ভরসা বিশ্বাস ভরসাই স্মরণকারী, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। এই মাদানী ইসলামের তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। তাতে সমস্ত নবীগণের চাইতে আরও বেশি একদল মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। বন্ধুগণ, মাদানীর ইসলামের পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা পবিত্র কোরআনে আসমানি ফয়সালা গোপন করিয়া, পবিত্র কোরআনে আসমানি ফয়সালা গোপন করিয়া, আল্লাহর বিচার গোপন করিয়া, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের নথিপত্র গোপন করিয়া বিগত 500 বছর আসমানি ফয়সালার মিথ্যা সম্প্রচার দিয়া উম্মত মুমিন মুসলমানের দাবিতে প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়েছেন বিশ্ব মুসলির জাতি। বন্ধুগণ, কেননা আসমানি ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল 1000 বছর। বিগত 500 বছর উম্মত আসমানি ফয়সালার বাহিরে দাঁড়িয়ে উসিলার দরজা পরিষ্কারভাবে বদ্ধ করে দিয়ে মুনকেরাতের সত্য সত্য পথে শয়তানের ইমামতির দরজা প্রতিষ্ঠা করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করায় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন নয়, সমস্ত নবীগণের দুশমন হয়েছেন। তাই মৃত্যুতে গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইতেছেন। শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ দ্বারা মানব জন্মই ব্যর্থ করিতেছেন। জিনের অংশে মনের অংশে মুনকেরাতে সত্য সত্য পদক্ষেপেই মাদানীর ইসলামকে তাওহীদের অন্ধকারে নিমজ্জিত করেছেন। বুঝেন নাই? তাতে মাদানীর ইসলামে কুঠিতে কুঠি বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদ প্রত্যাখ্যান করেছিল। তাই 72 জামাতের দল নরকগামী হইল। এদিকে জমিনি ফয়সালায় জীববিজ্ঞানের হারিয়াতের দুনিয়া পেল। বন্ধুগণ, সমস্ত নবীগণের উদয়স্ত দেবালোকের আসমানি ফয়সালা ছিল। আর দ্বিতীয়ত উদয় পূর্ণিমা রাত্রকালীন আসমানি ফয়সালা, মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলিখিত সনদ, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা উম্মতের ফয়সালা। বুঝেন নাই? বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের অন্ধকার দূরীকরণ, উদয় পূর্ণিমায় আল্লাহর জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ, আসমানি ফয়সালা পদক্ষেপ, ইহাই ঐশী ইমামের তাওহীদের বিকাশ। বন্ধুগণ, মাথাভরি নেতৃত্ব করার জন্য মুসলির জাতি
মাতাব্বরি নেতৃত্ব করার জন্য মুসলির জাতি সত্যকে মিথ্যা দিয়া ঢেকে দিয়া মহান আল্লাহ তাআলার পুনর্বে তাওহীদের আলো প্রকাশ এই আসমানি ফয়সালাও গোপন করিয়া কাল্পনিক নেতা যুদ্ধের নেতা মাহদিকে নাক কান গলা বিভাগ দিয়া টুপিদারি ফাগড়ি চুলবালের তরিকা দিয়া পশ্চিম আকাশে ক্যামেরা সেট করিয়া মক্কা মদিনা লেবানন ইয়ামেন মিশর তুরস্ক আফগানিস্তানের সার্বক্ষণিক তদন্ত করিতেছেন। অথচ মুসল্লির জাতি আসমানি ফয়সালার বাহিরের জাতি, জমিনি ফয়সালার জাতি। বন্ধুগণ, মানুষ জাহান্নামী হচ্ছে আর আমরা বলতেও পারি না। বন্ধুগণ, জমিনি ফয়সালা কারি উম্মতের নিকট বলাও দুঃসাধ্য। মানুষ জাহান্নামে যায় এটা বলাও দুঃসাধ্য। বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে শয়তানের প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদী ছিল, তাওহীদের অন্ধকারই ছিল, বাতিল তাওহীদবাদই ছিল। তাই আদম আলাইহিস সালামের আবির্ভাবের সময় বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদের যাত্রা শুরু। ওয়া তুমিনুনা বিল্লাহির আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদের যাত্রা শুরু হয়। তাই উদয় অস্তের দিবালোকের সময়ে মতান্তরে 2,24,000 নবীগণের তাওহীদের সিস্টেমের মাঝেও শয়তানের প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদের ইমামতির প্রাধান্য দেওয়া হয়েছিল। এরই কারণে উদয় অস্তের সময়ে নবীগণের আমলে অধিকাংশ মানুষই মৃত্যুতে গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। বন্ধুগণ, উদয় অস্তের পর উদয় পূর্ণিমা আসমানি ফয়সালা, চাঁদের হিসাবে রাত্র অগ্রে। তাই উদয় অস্তের পূর্বে অন্ধকার, সমস্ত নবীগণের 24 ঘন্টার হিসাবের শেষেই উদয় পূর্ণিমার যাত্রার দ্বিতীয় আসমানি ফয়সালা। উদয় পূর্ণিমা 24 ঘন্টার হিসাবে 14 খণ্ডের হিসাব হাতে নিয়েছে। বোঝেন নাই? বন্ধুগণ, নবীগণের আসমানি ফয়সালা যাহা আছে তাহাই, নবীগণের আসমানি ফয়সালা যাহা আছে তাই। কিন্তু শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদ প্রতিষ্ঠাকারীরা, বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠাকারীরা, অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠাকারীরা ফাজাইল মাসাইলের মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে নবীগণের বাড়তি ফয়সালার সংলাপ করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, মুনকেরাতে সত্য কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তাই মসজিদ, মাদ্রাসা, মক্তবে, শিয়া, সুন্নি ও সালাফির জামাতের 72 দল মৃত্যুতেই গলিত অস্তিত্বে পরিণত হয়ে জাহান্নামের চিন্তা না করিয়া জমিনি ফয়সালায় উদয় অস্তের নবীগণের পক্ষ অবলম্বন করেছেন। বোঝেন নাই? জাহান্নামের চিন্তা করেন নাই। আল্লাহ তাআলার উম্মতের আসমানি ফয়সালা, আল্লাহর খলিফার আসমানি ফয়সালা, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ আসমানি ফয়সালা, সুহাদার নাস আসমানি ফয়সালা, আল্লাহর বিচার, তাওহীদের বিচার, পবিত্র কোরআনের বাণীকেই গোপন করিয়া উম্মত নয় উম্মত, মুমিন নয় মুমিন, মুসলমান নয় মুসলমান দাবি করিয়া মাদানীর ইসলামের মুনকেরাতে সত্য দাসত্ব প্রতিষ্ঠা করিয়া সারে দুনিয়া মুসল্লির জাতি 72 জামাতির দলে বিভক্ত হয়েছেন। মুসল্লির জাতির ফলাফল পবিত্র কোরআন অনুসারে কবরে জাহান্নামের ফয়সালা। তবে হাইয়াতের জিন্দেগিতে জীববিজ্ঞানে দুনিয়া পেলেন। বন্ধুগণ, মাদানীর ইসলামের জিন অনুগামী হেদায়েত দিয়া শরীয়ত জারি করিয়া উদয় অস্তের সময় পাড়ি দিল। বর্তমানে আসমানি ফয়সালায় উদয় পূর্ণিমা। মাদানীর ইসলামে 72 জামাতির দল জিন অনুগামী মুনকেরাতের ইমামতির হেদায়েতকারী। ভাই, আমার পরিবারের সন্তান ও বিবিগণ উদয় পূর্ণিমাকে মানে না। একের পর এক জিন অনুগামী হেদায়েতের সংগ্রামে শরীয়তের চাবুক দিয়া উদয় পূর্ণিমার মর্যাদা, আল্লাহর খলিফার মর্যাদা, সোহাদা আল্লাহর নাসের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আর আমার জ্ঞান গরিমাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত আছে। বন্ধুগণ, আমার বিবি সন্তানগণ তো মেনে নিল না, সুতরাং জগৎবাসী কি মানবে? সারের দুনিয়া শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদের বাতিলের হক্কানির প্রতিষ্ঠায় জমিনি ফয়সালাই দেওয়া হইতেছে। বাতিলের হক্কানিরা মানতে পারে না। আমার সন্তানগণ, বিবি সহ সকলেই বাতিলের হক্কানির সমর্থনকারী। তাই আমার জীবনে
কোনো সাহায্য সহযোগিতা, তাওহীদের কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। আমার বিবি সন্তানগণ আসমানি ফয়সালার বাহিরের উম্মত, জমিনি ফয়সালার উম্মত, জমিনি ফয়সালার উম্মত, আসমানি ফয়সালার বাহিরের উম্মত। সুতরাং তাওহীদের বিষয়ে দুনিয়ার কারো সাথে কোনো প্রকার আমার আপোষ নাই। আর আখিরাতের জিন্দেগির বিষয়ে কারো প্রতি উদয় পূর্ণিমার কোনো সহানুভূতি নাই। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, একটি অংশ আরেকটি অংশের সাহায্যকারী চালক রূপেই সৃষ্টির যুগল হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, তাই জিনের অংশ মনের অংশ, যা মাটি সৃষ্ট নয় এমন অংশ, কল্যাণ বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশ, শয়তানের প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদীর অংশ, আল্লাহর অবৈধকারী তাওহীদবাদীর অংশ, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদীর অংশ, অতান্নাহুন্না আনিল মুনকারী মুনকেরাতে সত্যসূত তাওহীদবাদীর অংশ, মানবের কুদরতি চালিত দেহের অংশের সাহায্যকারী চালকের অংশই প্রত্যেকের মনের অংশ পরিগণিত। মানবের কুদরতি চালিত দেহের অংশের সাহায্যকারী চালক রূপেই প্রত্যেকের মনের অংশ। বন্ধুগণ, মুসল্লি জগতের সারে দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তব, সিয়াসনী ও সালাফি জামাতের ৭২ দল সাহায্যকারী চালকের অংশে কর্তৃত্ব প্রদানে মুনকেরাতে সত্য মুসল্লি জাতি গঠন করেছেন। তাই মানবের নিজ অংশ, কুদরতি চালিত অংশ, অস্তিত্বের অংশ মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইতেছে, চির অন্ধকারে চলিয়া যাইতেছে, সর্বনাশে গলে চলিয়া যাইতেছে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি সাহায্যকারী চালকের অংশের কর্তৃত্ব করিতেই সৃষ্টির যুগল একইভাবে বিশ্ব মুসলির জাতি সাহায্যকারী চালকের অংশের কর্তৃত্ব করিতেই মনের অংশের কর্তৃত্ব করিতেই সৃষ্টির যুগল একইভাবে মাঝি নৌকা চালকে ঘোড়া হইয়া, ড্রাইভার নিজেই গাড়ি হইয়া মাদানীর ইসলামের ওকালতনামা জারির পূর্বক মদিনার ইসলামকে অন্ধকার থেকে অন্ধকারে নিম্নজিত করল। তাদের সৃষ্টি অনুসারী ও তানহুনা আনিল মুনকারী মুনকিরাতে সত্য কিতাবদারি সারের দুনিয়ায় সিয়াসুন্নি ও সালাফির জামাতির ৭২ দল মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বুঝলেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, মাদানীর ইসলামে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সম্পূর্ণভাবে জিনের অংশে মনের অংশে সাহায্যকারী চালকের অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে, অগিলে মারাতিনের অংশে সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে, কুরনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে, যে অংশের ইমাম শয়তান সেই অংশে। তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর অংশে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অংশে, শয়তানের পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদীর অংশে, মুনকিরাতে সত্য কিতাবদারি অংশে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতকে প্রতিষ্ঠা করা হয়েছে। জিন অনুগামী হেদায়েতেই মাদানীর ইসলামের ওকালতনামা জারি করা হয়েছে। আল্লাহ বলেন, আর ইয়াউমা ইয়াসুরুহুম জামিয়া ইয়া মাশারাল জিন্নি কাদিস্তাকসারতুম মিনাল ইনসি, হে জিন দল, তোমরা অধিকাংশ মানুষকেই তোমাদের অনুগামী করেছিলে। তাই মাদানীর ইসলামকে জিন অনুগামী হেদায়েত জারি করিয়া কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের মাধ্যমে শরীয়তের স্তম্ভ স্থাপন করা হয়েছে। ডাক, হাক, চিৎকারের পথে কুফরাত দৃষ্টান্তে স্থাপন করা হয়েছে। পুত পবিত্র নয় এমন অবস্থায় আওয়ামান কানা মাইতা নেই। মাদানীর ইসলামের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, টুপিদারি, পাগড়ি, জামা, জুব্বা, চুলদারি, বালের 3 তরিকার 1 তরিকা প্রবর্তন করা হয়েছে। বনি আদম জাতি পূর্ব স্বীকৃতির তাওহীদবাদ মানবের নিজ অংশের ভুল পথে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত প্রতিষ্ঠা করা হয়েছে। তাতে মানুষ মৃত্যুতেই গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইতেছে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, উদয় পূর্ণিমা ঐশী আসমানি আল্লাহদের শাসনের প্রতীক বহনকারী ব্রহ্মাণ্ডের মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদে আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফার বিরোধিতা যারা করবেন, সেই দাবিদার মুসল্লি জগতে ওয়ারিসুল আম্বিয়াগণ তারা দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের জন্যই বিরোধিতা করবেন। বন্ধুগণ, কলনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের মুনকিরাতের জিন আজাজিলের ইমামতি ও সাহায্যকারী চালকের অংশের ইমামতির প্রাধান্য দিতে গিয়েই আল্লাহর খলিফার বিরোধিতা করা হইবে। যারা বিরোধিতা করবেন তারা দুনিয়া পর্যন্তই, আখিরাতে তাদের কোনো হদিস নাই। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুমা রব্বিহিম ইউমাইদিল্লাহ মাহজুবুন, অর্থাৎ আখিরাতের জিন্দেগিতে তাদের কোনো হদিস নাই, উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ,
আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। তাই আল্লাহর খলিফা বলেন, আমি হইতে নবীগণ থেকে আমি নই। বন্ধুগণ, পবিত্র কোরআন। বন্ধুগণ, উদয় পূর্ণিমা ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক বহনকারী ব্রহ্মাণ্ডের মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা। তিনি বলেন, আল্লাহ হতে সব কিছু, আল্লাহর সমস্ত বিষয়, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ। আল্লাহর খলিফা তিনি বলেন, আল্লাহ স্বয়ং পূর্ণরূপেই আল্লাহ তার আলো প্রকাশ করবেন। আর আল্লাহ হতে সমস্ত বিষয় হলে সূত্র মতে সমস্ত নবীগণ থেকে আল্লাহর খলিফা নয়, বরং আল্লাহর খলিফা থেকেই সমস্ত নবীগণ। কষ্ট হইলেন? বন্ধুগণ, উদয় পূর্ণিমার ইমাম যিনি, পূর্ণিমা থেকেই উদয় খণ্ডের বিন্যাস। বুঝেন নাই? আল্লাহ বলেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহর সমস্ত বিষয়ই জোড়া অবস্থানে বিন্যাস করা হয়েছে। তাই অখণ্ড পূর্ণিমাকে উদয় আর ক্ষয়ে জোড়া করা হয়েছে। বুঝেন নাই? তাই উদয়ের খণ্ডগুলো পূর্ণিমা থেকেই, আর ক্ষয়ের খণ্ডগুলো পূর্ণিমা থেকে। তাই উদয় পূর্ণিমার ইমাম আল্লাহর খলিফা বলেন, নবীগণের থেকে আল্লাহর খলিফা নয়, আল্লাহর খলিফার থেকে সমস্ত নবীগণ। বোঝেন নাই? জগৎবাসী মানতে কষ্ট হইবে, মুসল্লি জাতি কখনোই মানতে চাইবে না। মুসল্লি জাতির মর্যাদা হানি হইবে, এই জন্য মুসল্লি জাতি কখনোই মানতে চাইবে না। জাহান্নামে যাব তবু মানব না। জগৎটাই তো গাইরেমি জগৎ। বন্ধুগণ, আল্লাহর খলিফা সরাসরি বর্ণিত আল্লাহর পক্ষে, সরাসরি আল্লাহ হতে মনোনীত আল্লাহর খলিফা, নবীগণের মনোনীত নয়। বন্ধুগণ, নবীগণ দেবতাগণ উদয়খণ্ডের তালিকায়, অখণ্ড পূর্ণিমার তালিকায় মনোনীত আল্লাহর খলিফা, অখণ্ড পূর্ণিমার তালিকায় মনোনীত আল্লাহর খলিফা, শুহাদা আলান্নাস। বন্ধুগণ, বনি আদম জাতির পূর্ব স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল পথে, মানবের নিজ অংশের ভুল পথে, ওয়াতুমিনুনা বিল্লাহির আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদের ভুল পথে, একেশ্বরবাদের ভুল পথে, যখন কোনো ব্যক্তি ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, টুপিদারি, পাগড়ি, জামা, জুব্বা ব্যবহার করে বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করে, তখনই মুনকেরাতের সত্যসত হক্কানি প্রতিষ্ঠা করে, তখনই শয়তানের পূর্ব স্বীকৃতির তাওহীদবাদের হাক্কার প্রতিষ্ঠা হয়ে যায়। আর এমত অবস্থায় ফরজ আইনগুলো শয়তানের হয়, সুন্নতগুলো শয়তানের আকীদায় সুন্নত পালন হয়, শয়তানের আকীদায় টুপিদারি, পাগড়ি, জামা, জুব্বা, সুন্নতি বেশ ধারণ করা হয়। উক্ত ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, টুপিদারি, পাগড়ি, জামা, জুব্বা ও মুনকেরাতের সত্যসত শয়তানের ভরসা বিশ্বাসকারী, এক আল্লাহর ভরসা বিশ্বাসকারীতে দাসত্বের, মুনকেরাতের দাসত্বের পরিণত হয় এবং আখিরাতে ওই শয়তানের আখিরাতের জিন্দেগির কোনো ফায়দা নেই। মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্থিতে পরিণত করেই কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবেন। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআন থেকে আমার ফয়সালা মুসলির জাতির কাছে মেনে নেওয়ার মতো নয়। মুনকেরাতের দাসত্ব শয়তানের দাসত্ব মুসলির জাতি মেনে নিবে না। বন্ধুগণ, মুসলির জাতি একটা আসক্ত আছে, মুসলির জাতির একটা আশ্বস্ত আছে যে হাইয়াতের দুনিয়া পেয়েছি, তারপর মৃত্যুতে জাহান্নামে যাই না কোথায় যাই বিশেষ কোনো গুরুত্ব দিতে চাই না। হায়াতের দুনিয়া তো পাইছি, কি বলেন? এটাই মুনকেরাতের সত্যসত অবস্থায় জান্নাত যদি পাই তো ভালো, আর না যদি জান্নাত পাই আফসোস নাই। সুতরাং উসিলা বা ধর্ণা ধরব না। বন্ধুগণ, গাইরিল পথেই গাইরিমি চলে, তারপর আর নাই। গাইরিল পথেই গাইরিমি চলে, তারপর আর নাই।
বন্ধুগণ, আমি আবারও বলছি, আল্লাহ বলেন অমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহর সমস্ত ফয়সালায় দুটো অংশেই ভাগ করেছেন উক্ত বাণীতে প্রমাণ করে। সমস্ত ফয়সালা, যেমন জাহান্নাম আসমানি ফয়সালা আর জান্নাত আসমানি ফয়সালা, দুটো অংশে ভাগ করেছেন। এরকম দিন আসমানি ফয়সালা, রাত্র আসমানি ফয়সালা। বন্ধুগণ, তাই আসমানি ফয়সালা দুটো ভাগে ভাগ করা হয়েছে। বন্ধুগণ, উদয়স্ত দেবালোক আসমানি ফয়সালা ছিল, আর উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূর করা রাত্রকালীন আসমানি ফয়সালা। বোঝেন নাই? বন্ধুগণ, উদয় অস্তের আসর থেকে মাগরিব পর্যন্ত 1000 বছরের আসমানি ফয়সালা ছিল নবীগণের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দ্বিতীয়ত আসমানি ফয়সালা মহাজাগতিক অন্ধকার দূরীকরণ উদয় পূর্ণিমা রাত্রকালীন আসমানি ফয়সালা উম্মতের আল্লাহর খলিফার। বন্ধুগণ, যারা আসমানি ফয়সালা অপছন্দকারী তারাই কাফের। আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন আসমানি ফয়সালা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও, আল্লাহর খলিফার মনোনীত আসমানি ফয়সালা, আল্লাহর খলিফার মনোনীত আসমানি ফয়সালা। ওয়াউদিয়াল কিতাব জিয়া বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা, শেষ বিচারের দিবসে তাওহীদবাদ একেশ্বরবাদের সবাই সাক্ষ্যকারী আসমানি ফয়সালা, শুহাদা আসমানি ফয়সালা। অপছন্দকারীরাই কাফের। পবিত্র কুরআন। বন্ধুগণ, পবিত্র কুরআনে আমাকে দেশ, সমাজ, জাতি, এমনকি নিজের সন্তানদের কাছেও শত্রু করেছে। আমার সন্তানগণ বলেন, বাবা অগ্রে ভালো ছিল, এখন পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই উক্তিগুলো আমারই ভক্তদের কাছে বলা হয়েছে। তাই পবিত্র কুরআন ও আসমানি ফয়সালায় আমাকে সন্তানদের হইতেও বিচ্ছিন্ন করেছে। সন্তানগণও মেনে নিতে পারে না। পবিত্র কুরআনে আসমানি ফয়সালায় ঘোষণা করা হয়েছে, অপছন্দকারীগণও কাফের হইবে। তাই তাওহীদের সাফাই সাক্ষ্যের মোকাবেলায় কোনো প্রকার সম্পর্ক নাই। কারো কোনো প্রকার সম্পর্ক নাই। বন্ধুগণ, নবীয়তি দরজা বন্ধ, সিলসিলার দরজা বন্ধ, পীরের দরজা বন্ধ, উদয়স্তের দরজা বন্ধ। বর্তমানে উদয় পূর্ণিমায় আসমানি ফয়সালায় শুহাদার দরজা খোলা, আল্লাহর খলিফার দরজা খোলা। সুতরাং নিজ ইচ্ছায় কোনোদিন কেউ ঐশী পদক লাভ করিতে পারিবে না। ঐশী পদক লাভ করিতে পারিবে না। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। পবিত্র কুরআন সূরা তওবা 32 নং বাণী, সূরা সফা 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। এটা কার মর্যাদা? সরাসরি আল্লাহর মর্যাদা। বন্ধুগণ, ইতিপূর্বের তরিকত বেলায়েতের সিলসিলার দরজা ও নবীগণের দরজা এক্ষেত্রে মূল্যহীন হয়ে গেল। বন্ধুগণ, দুনিয়াবাসী ইতিপূর্বের প্রচলিত তাওহীদবাদ একেশ্বরবাদের মর্যাদা দিলে সরাসরি আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। তাই জগৎবাসীর সাবধান হয়েই ব্যক্তির মত প্রকাশ করা উচিত আল্লাহর খলিফা। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি পবিত্র কুরআনের বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ গোপন করেছিল। পবিত্র কুরআনের আল্লাহর বিচার গোপন করেছিল, জাহান্নামের ফয়সালা গোপন করেছিল। বন্ধুগণ, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই বিষয়টি আল্লাহই ভালো জানেন। এমন উক্তিকারকগণ পবিত্র কুরআনের আল্লাহর বিচারটি গোপনকারী ছিল। এমন বুদ্ধিমত্তার সর্দারগুলোই পবিত্র কুরআনের দুশমন, আল্লাহর দুশমন। বন্ধুগণ, আমরা আমাদের ব্যক্তির মতের উপর জাহান্নাম জান্নাতের নির্ধারণ করি নাই। পবিত্র কুরআনে
আল্লাহর বিচারের গোপনীয়তা শুধু প্রকাশ করেছি মাত্র। আমরা আমাদের জীবন চলার জন্য বুদ্ধিমত্তার প্রকাশ করি নাই। আমরা আমাদের জীবন চলার জন্য বুদ্ধিমত্তার পরিচয় দেই নাই। পবিত্র কোরআন থেকেই জাহান্নামার জান্নাতের আলোকপাত করেছি। আশা করি জগৎবাসী যেন বুঝতে পারেন। বন্ধুগণ, পবিত্র কোরআনে আসমানি বাণীতে জাহান্নামের ফয়সালা এ জাতি পাওয়া সত্ত্বেও মুসলির জাতি বলে কেডা জাহান্নামে যাবে তা আল্লাহ ভালো জানেন। পবিত্র কোরআনের ফয়সালা এই জাতি মেনে না নিয়ে আল্লাহর উপর জুলুম শুরু করে দিল। বন্ধুগণ, আসমানি ফয়সালা পবিত্র কোরআন আল্লাহর বাণী অকেজু হয়ে পড়ল, কোনো মূল্য থাকলো না। বন্ধুগণ, তাই মুসলির জাতি পবিত্র কোরআন থেকে জাহান্নামের বাণীগুলো মুছে দিয়ে বলা উচিত কেডা জাহান্নামে যাবে, আর এটা আল্লাহই ভালো জানেন। বন্ধুগণ, দুনিয়ার জমিনে মুসলির জাতি আল্লাহর বিচার গোপনকারী জাতি, এটাই বাস্তব সত্য, এটাই বাস্তব সত্য প্রমাণ করে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।